ছোট বাবু, ছোট বাবু আপনি কি ঘরে আছেন? আপনার লগে একটু দরকার আছিল। ছোট বাবু ঘুমায় টুমায় পড়লো নাকি? না, এখন তো কোথাও যাওয়ানোরও তো কথা না। এবার দেখি তো। ছোট বাবু নাই তো। না, অন্য কোথাও গিয়ে দেখে আসি। কি ব্যাপার কি ময়না, তুমি এখানে কি করছো? কি কই? মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। না আবার চুরি করতে এসেছিলে বোধহয়? না না ছোট মা, আমি তো ওই দিদি তখন আমাকে কতগুলো কথা শোনালো না, এবার দেখি সে কি বলে। এসো আমার সাথে এসো ময়না, এসো। আমি কোনো কথা শুনবো না তোমার। ও বদ্দি, ছোট মা কোথায় গেলে গো? একবারে উঠোনে এসো, তাড়াতাড়ি করে এসো। কি হয়েছে রে ছোট? হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। কোথায় সবাই? আমাকে তো তখন খুব কথা শোনাচ্ছিলে গো। বলছি বলছি সবাইকে একটিবার চলে আসতে দাও, তারপর দেখবে আমি সব কথা কলসা করে বলবো। কি গো? ও ছোট মা, আপনি আমার কথা খান, শোনেন। আপনি আর কোনো কথা হবেই না ময়না, আমি তো তোমার কোনো কথা শুনবোই না। তুমি কোনো কথার মুখ দিয়ে বেরই করবে না। এবার যা বলবা সেটা শুধু আমি বলবো। কি আশ্চর্য, তখন তো বলবো বলবো শুনেই যাচ্ছি, বলো না কি বলবে। হ্যাঁ বলছি তো এই যে তখন ওকে নিয়ে কথা হচ্ছিল আমাদের, তুমি তো খুব করে ওর পক্ষ নিয়ে কথা বললে। তা বদ্দি, তুমিও তো আমাকে কত কিছু শোনালে, তাই এবার আমাকে একটু বোঝাও তো যে ও আবার করে আমার ঘরে কেন গিয়েছিল। আমি কইতেছি তো। ময়না, তুই ওর ঘরে গেছিলি? কেন গেছিলি? আমি বলছি আমি সবটা বলছি। আমি ওকে পাঠিয়েছিলাম। ব্যাস অমনি অমনি তুই একেবারে বউয়ের হয়ে ঝগড়া করতে নেমে পড়লি। আশ্চর্য, আজকাল বুঝি তোমরা আমাকে বিশ্বাস করছো না? আমি ঝগড়া কোথায় করলাম? আমি তো শুধুমাত্র তোমাদের প্রশ্নের উত্তর দিলাম। আচ্ছা তুমি পাঠিয়েছিলে, তা বলো কেন পাঠিয়েছিলে? আচ্ছা আমি কইতেছি তো। এত আমি করছো কেন? হ্যাঁ, যা বলার বলো না, বলো। না না, আমার একটা প্রশ্ন আছে। এবার থেকে কি এ বাড়িতে কারোর ঘরে যেতে গেলে পারমিশন নিতে হবে? না না, যদি কেউ না চায় তার ঘরে কেউ যাক, তাহলে পারমিশন তো নেওয়াই উচিত। বাড়িতে নতুন নিয়ম হচ্ছে তো। বারে, তবে এখন সব দোষ আবার আমার? না, সেটা তো বলা হয়নি। আচ্ছা আপনারা আমার কথা খান, শোনেন। বল বল, কি বলবি বলছিলি বল। আমি আপনারে খুঁজতে গেছি। ওই তো বললো গোলুকে খুঁজতে গেছিল, মিটে গেল। না 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 না, মিটে গেল না, কিচ্ছু মিটে যায়নি। এই ঘটনা এত সহজে মেটবারও নয়। আচ্ছা ছোট, ও যখন তোর ঘরে গিয়েছিল তুই কি তখন ঘরে ছিলিস? না না না, বরঞ্চ আমি যখন ঘরে গেলাম তখন দেখলাম যে ও আমার ঘর থেকে বেরিয়ে আসছে। মা গো মা, এই মেয়ে কি, কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, এত কিছু পরেও। ছোট, ওকে আর প্রশ্ন করে কোনো দরকার নেই। তুই বরঞ্চ যা গিয়ে দেখ তোর কি কি আছে আর কি কি গেছে। হ্যাঁ যাই। আমিও যাই, কি কি গেল দেখি। কেন আমাদের লজ্জায় ফেলিস ময়না? কেন গেলি ওর ঘরে? মা ও গেছে, তার কারণ আমি ওকে পাঠিয়েছি। কিরে চুপ করে দাঁড়িয়েছিস, কি ভাবছিস? ওই ভাবছিলাম সব ঠিকঠাক আছে তো মিষ্টি। ভেবে কি হবে, দেখতে হবে তো। যা আলমারি খুলে দেখ, যেখান থেকে টাকাটা নিয়েছে সেই জায়গাটা তো আগে দেখবি। এই জানিস ছোট, চোরেরা না এরকম হয়, প্রথমে একটুখানি নেয়, হ্যাঁ, তারপর আবার যখন লোভ হয় তখন আবার ওখান থেকে কিছুটা নেয়, এরকম করে সরাতে থাকে সমানে। দেখ শিগগিরই দেখ। দেখছি, দাঁড়াও দেখি।
উমা, তুই আলমারির চাবি এরকম ভাবে বালিশের তলায় রাখিস? সত্যি ছোট, কিছু বলার নেই। যাকে তুই খুলে দেখ গয়নাগাটি সব ঠিক আছে কিনা। যে টাকা নিয়েছে সে তো গয়নাও নিতে পারে। দেখ তো। মিষ্টি কি রে? দেখ দেখ দেখ, তো ফাঁকা। বাকিগুলো দেখ। মিষ্টি, আমার তো সর্বনাশ হয়ে গেল গো, আমার তো সব বাক্স ফাঁকা দেখছি। ছোট ছোট একটা হেসু করতেই হবে, যে করে হোক এগুলো বার করতেই হবে। চল চল চল, ধর তো, এক্ষুনি চলো। সর্বনাশ করে ছাড়লো আমার। কোথায় গেলে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই দেখো, এগুলো ধরো তুমি। এই যে আমার সমস্ত গয়নার বাক্স সব খালি, সব ফাঁকা। দেখো তোমরা, এই দেখো না, কি বলছি আর। কি বলছিস রে ছোট? ও তো তোর ঘর থেকে বেরোচ্ছিল। হ্যাঁ, তুই দেখ, ভালো করে দেখ, আমি বলছি। ওর শাড়ির মাঝে মাঝে নিশ্চয়ই লুকোনো আছে। দেখ দেখি। মেজকাম্মা, আমাকে ধমকে কোনো লাভ নেই রোদ্দুর, আমি বলতে বাধ্য হচ্ছি। ও ঘরে ঢুকলো, গয়না উধাও হলো। আর কে নিতে পারে তুই বল, তুই বল। আপনারা বিশ্বাস করেন আমি গয়নাগুলো লই নাই। চুপ ময়না, একটাও কথা নয় আর। কিন্তু আমার কইতেই হইব, আপনারা শোনেন, আমি গয়নাগুলো লই নাই। আপনারা বুঝতে পারতেছেন না বিপদ খান। কি বিপদ? আপনি ছোট বাবু, আপনি আগে মৌদিদির খোঁজ করেন। এই কি হচ্ছেটা কি? তুমি এর মধ্যে আবার মোহর কথা তুলছো কেন? হ্যাঁ, আমি মোহর কথা কইতেছি, আপনি ফোনটা করেন না। হ্যাঁ, করছি। বুঝতে পারছি না ময়না, তুমি খামোখা বারবার মোহর নাম জড়াচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে, ও বলছে যখন একবার দেখাই যাক না। এগুলো ফোনটা করতো না, শুনবো না। ওকে বলতেই হবে ও মোহর কথা কেন বলছে। আমি হাত জোর করতেছি, আপনাকে পায়ে পড়তেছি, আপনারা আগে খোঁজটা করেন। ময়না বারবার মোহন খোঁজ করতে বলছে কেন? ময়না, আমিও জানতে চাই কেন তুই মোহর খোঁজ করছিস। সবাই সেটা জানতে চায়। এখন কোনের সময় নাই, আগে জানাটা দরকার। আমি জানি ও কেন মোহর কথা বলছে। ডাক্তার বাবু, ময়না, ব্যাগটা পেলাম না। ব্যাগটা নেই। না, আর চুপ করে থাকা যায় না। আমাদের বাড়িতে যেটুকু টাকা চুরি হয়েছে ছোট কাম্মা, সেটা চুরি করেছে মোহ। মোহ? হ্যাঁ গুণ, ময়না তোকে এই কথাটা বলার জন্যই তোর ঘর দিকে যাচ্ছিল। আমি ওকে ডাকতে পাঠিয়েছিলাম। মিথ্যে মিথ্যে, ও একেবারে ডাহা মিথ্যে বলছে। ও মিথ্যে কথা বলছে না মা, ও সত্যি কথা বলছে। এই ঘটনাটা ও আমাদেরকে আগেই জানিয়েছিল। ছোট বাবু, আপনি না আর দেরি করেন না। আপনি না আগে একবার কোচিং এ ফোন কইরা খবর লন যে মোহদিদি এখানে গেছে কিনা। আপনি একবার খবর লন। হ্যাঁ হ্যাঁ, আমি নিচ্ছি। হ্যালো, আমি মোহর বাবা বলছিলাম। ও কি ওখানে আছে? এক মিনিট, ওর পরীক্ষা না কি একটা ছিল বলছিলেন তুমি? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো তাই বললো, পরীক্ষা আছে। আমাকে প্রণাম করে গেল। প্রণাম কইরা গেছে? সর্বনাশ, তুই কি ময়না, এতেও তোমার আপত্তি? দাঁড়াও দাঁড়াও। হ্যালো, আমি বলছিলাম যে আপনাদের ওখানে কি কোনো পরীক্ষা আছে আজকে? ও আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে কি বললো? বললো যে আজ ওখানে কোনো পরীক্ষা নেই। আমার মনে হইতেছে মোহদিদি মিছে কথা কইয়া বাইরে গেছে। সর্বনাশ হইয়া গেছে বোধহয়। না 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 না, ছোট মারে প্রণাম কইরা গেছে। মোহদিদি থেকে ভাষা ছাড়া নাই তো। বললাম, ওর বাড়ি ছাড়ার কথা বলছিস কেন? কি হয়েছে খুলে বল। ছোট বাবু, আমি
শান্তিতে কথা বলো। আমি আমি এখন 4,000 টাকা ব্যবস্থা করছি, আমার কাছেই আছে। রকি রকি প্লিজ, তুমি ফ্ল্যাটটা ছিল না, আমি আমি দেখছি কিভাবে ব্যবস্থা করেছি, আমি দেখছি। এসব কি বলছিস তুই ময়না? এইসব কবে থেকে হচ্ছে? মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, সব বানিয়ে বানিয়ে বলছে। আমার মহু এরকম হতে পারে না, তুই জান। আমি একখানো মিছে কথা কইতেছি না, আপনি বিশ্বাস করেন ছোট মা। কিন্তু তুই এসব কথা চেপে রেখেছিলিস কেন? কেন বলিসনি, কেন বলিসনি ময়না? কারণ ও চেয়েছিল ছেলেটাকে হাতে নাতে ধরতে। হাতে নাতে তো আমরাও ধরতে পারতাম। এটা তুই কি করলি ময়না? ছোট বাবু, আপনি আমার দোষ দেওয়া হলে পরে দিবেন, কিন্তু আগে মোহ দিদির খোঁজার চেষ্টা করেন। কি করে খুঁজে বের করবি, কি করে খুঁজে বের করবি তুই ওকে এখন? একদম ঠিক করিসনি ময়না, এটা একদম ঠিক করিসনি তুই। বড় মা, আমি কি আর একটা কথা আমি শুনবো না, তুই আমাকে বলিসনি কেন বল আগে। ওই পোলাটাটা আমি হাতে নাতে ধরতে চাইছিলাম, আমি কিছু না যাই না কি কইরা কিছু কমু। ছোট মা, মেজো মা, আমি আপনারে কইয়াছিলাম একটু চোখ কান খোলা রাখেন। বড় মা, আমি কি কইরা জানুম যে মোহ দিদি আইজে আমার একটা কিছু কইরা বসবো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ধরে ফেলাম, আমি মোহ দিদিরে ঠিক ধরে ফেলাম। কি করে ধরবি? তুই কি জানিস কোথায় গেছে ওরা? বিয়ান্দা, তুমি একবার মোবাইলে দেখো না কোথায় আছে। আরে দেখছি তো, কিন্তু কিছুতেই কানেক্ট করতে পারছি না। আরে কি ব্যাপার বলতো, মোবাইলে কি দেখবি তোরা? মোহর ব্যাগে একটা জিপিএস ট্র্যাকার ঢুকিয়ে রেখেছিলাম আমরা, যাতে ও কোথায় যাচ্ছে সেটা আমরা জানতে পারি। মনেই আমাদের বলেছিল, এবং ওই ট্র্যাকারটার সাহায্যে ফলো করে ওই ছেলেটা কোথায় যাচ্ছে তাকে হাতে নাতে ধরবো, এটাই ছিল আমাদের প্ল্যান। তাড়াতাড়ি দাও না বিহানদা। চেষ্টা করছি কিন্তু কিছুতেই সিগন্যাল পাচ্ছি না। তোরা এই ভরসা নিশ্চিন্ত ছিলিস? হ্যাঁ, একটা সামান্য যন্ত্রের উপর ভরসা করে তোরা নাকি ওকে হাতে নাতে ধরবি? কি না জিপিএস ট্র্যাকার, কি বলছিস কি? আর ময়না, তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে কি প্ল্যান করছো আমাকে বলো বলো, তুমি তো আমাকে বললে না, বলে সবকিছু সামনে নেবে। আর তোরা কি বিহান বজ্র কি করেছিস তোরা? আমি কি করবো, আমি কি করবো? মোবাইলে যদি পাওয়া না যায় তাহলে কি মোহ দিদি হারিয়ে যাইব নাকি? না না না, এইটা হয় না, এটা কিছুতেই হইতে দেওয়া যায় না। মোহ দিদিরে খুঁজে বার করতেই হইব মোহ দিদিরে খুঁজে বার। দাও না, ওই গয়নাগুলো লইয়া হয়তো ওই পোলাটারে দিতে গেছে, হয়তো আবার হাইয়া পড়বো। একবার দাও না, ফোন করলো। এগুলো তুই তো মোহকে একবারও ট্রাই করিস, এবার ট্রাই করে দেখ না ওকে। সুইচ অফ। কোথায় গেল? আমার মেয়েটা কোথায়? তুমি তাহলে সত্যি চলে এলে? উপায় ছিল না রকি, আমার বৌদি মানে ময়না, ও বোধহয় কিছু আন্দাজ করছে, আর তোমার বোধহয় আসতে অসুবিধা হলো। না না, অসুবিধার কি আছে? আসলে বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। আসলে আমার কপালটা তো ভালো না, ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবেন। তাই কখনো হয়? আমি তোমাকে ভালোবাসি রকি। আচ্ছা বলছি, তুমি যে এলে কেউ টের পাইনি তো? না, আমি মাকে বলে এসেছি যে আমি টিউশনে যাচ্ছি, ইচ্ছে করেই বলেছি অন্তত তোমার রাত 10টা অবধি নিশ্চিন্তে থাকবে, আর আমরাও একটু সময় পেয়ে গেলাম। মোবাইলটা অফ করেছো? হ্যাঁ হ্যাঁ, মোবাইল অফ করেছি। ওঠো। ব্যাগ। গয়না কি এই ব্যাগে আছে? না, আমার এই ব্যাগে আছে। কেন? না, জেনে নিলাম সেভ আছে কিনা। ওঠো। এই বলছি, ভেবে দেখো আবার। ভাবার আবার কি আছে? অনেক আগেই তো ভেবে নিয়েছি। ওঠো। বলো, মোহর ঘরে
কিছু জামা কাপড় নেই, কিছু জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, প্লাস আলমারিটাও খোলা। কি বলতে চাইছিস তুই? আমি 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 বলতে চাইছি যে ওই ছেলেটা, ওর সাথে মোহ মুম্বাই চলে গেল না তো? বিহান, বিহান কি 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 উল্টো পাল্টা কথা বলছিস এসব? এই শুনছো কি বলছে এইসব? ও আমাদের ছেড়ে ছোট মা, আরে বললে না তোমায় প্রণাম করে গেছে, তাই আমাদের মনে হচ্ছে। হ্যাঁ মানে না 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 না, এটা কিছুতে হতে পারে না, এটা কিছুতে হতে পারে না, না ওদের এটা হতে পারে না, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। ময়না, কি বদলি বলতো? হ্যাঁ, কেন তুই আমাদের কাউকে না বলে বজ্র বিহানকে নিয়ে এত বড় একটা ঝুঁকি নিলি? আমি তোমাকে বারবার করে বলেছিলাম ময়না, বারবার করে বলেছিলাম সবাইকে বলে দিই, তুমি তো আমাকে বলতেই দিলে না। তুমি নাকি ওকে হাতে নাতে ধরবে, এটা তার নমুনা। দাদা ভাই ময়না কি করে বুঝবে বলতো যে ট্র্যাকারটা ঠিক সময় কাজই করবে না? আর আমরাও কি করে বুঝবো যে ও পালাবে? ও নেই, ওর ফোন সুইচ অফ, গয়নাও নেই, আর আমারও তো মনে হচ্ছে ও পালিয়েই গেছে। ওই জন্যই ও বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে প্রণাম করলো। কিন্তু আমি কিছু বলতেই পারলাম না। কি বোকা আমি কিছু বুঝতে পারলাম না। কেন ছোট চুপ কর। কেন আমি কিছু টের পেলাম না মেহেন্দি? আমার দেখতে এমন হয়ে গেল। ও দিদি আইসি পালাইয়া যাইব, এটা আমি ভাবতেও পারি নাই। এটা তুই কি করলি ময়না? কি করলি তুই? দাদা বাবুরা, যা হবার তা তো হয়ে গেছে গো, এখন তাড়াতাড়ি কিছু একটা করো তোমরা। দাদা আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না। বাবা আর কোনো উপায় নেই, এক্ষুনি চলো। আমিও যাবো। আমিও যাই, যদি পরিচিত কাউকে পেয়ে যাই তাহলে খুব সুবিধা হবে। চল চল, দেরি করে দিলাম। চলো চলো চলো, তাড়াতাড়ি চল। এসো এসো। কাঁদছিস কেন তুই? কাঁদছিস কেন ময়না? এখন তো কেঁদে আর কোনো লাভ নেই। কি করলি বলতো? আমি এটা আশা করিনি তোর কাছে, একদম আশা করি। সর্বনাশী, একটা সর্বনাশী এই মেয়েটা, এই ময়নাটা একটা সর্বনাশী মেয়ে। এই ময়না, কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে? কেন এত বড় সর্বনাশ করলে বলো তো তুমি আমার? কেন তুমি মোর কথা আমাকে আগে বলনি কেন? ছোট, কেন বুঝছিস না? ও কেন বলবে বল? ও তো চাইছিল এরকম কিছু একটা হোক। মুম্বাই ফ্ল্যাটের কথা শুনে চুপ করে রইলো, কাউকে কিচ্ছু বললো না। ও ময়না, খুশি হয়েছো তো এখন? হ্যাঁ খুশি? মা প্লিজ তুমি ময়নাকে এইভাবে বলো না, দেখো কিন্তু ভালো তো। একদম চুপ। দোষ তোদেরও আছে, তোদের লজ্জা করে না? ওর না হয় মোহ কেউ হয় না, তোদের ছোট বোন হয়। কিগুলো কি? মা জানি, কিন্তু মোহ যে এমন একটা কাজ করবে সেটা তো জানতাম না। আমার মনে হয় জানো তো, আজকে ওই চুরিটা ধরা পড়ে গেছে না, হয়তো হয়তো ওটা 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 ভেবেই ভয় পেয়ে গেছে, ওই জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি। বুঝিস, সব বুঝিস তোরা, সব বুঝিস, কিন্তু এই যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এরপর ছোট বৌদি গো, ঠাকুরকে ডাকো, সব যেন ঠিক হয়ে যায় গো। না গো না, বলতে দা, আর কিছু ঠিক হবে না জানো তো। এই আমি বলে দিচ্ছি, এই বাড়িতে এই মেয়ে যতদিন রয়েছে কিচ্ছু কিচ্ছু ঠিক হবে না, হবে না। ছাড় ছোট, ছাড়। ওরা তো গেছে থানায়, দেখ না মোহ চলে আসবে। কিন্তু তার আগে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তার কি হবে? ছোটকে কি বলছিস কি? অনেকক্ষণে কথা বলিস না, ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। ময়না, এই ময়না, তুমি না বলেছিলে তুমি ওই ছেলেটাকে হাতে নাতে ধরতে চাও? হ্যাঁ, এই এখন আমি তোমাকে বলছি, তুমি যাও, এক্ষুনি যাও, গিয়ে আমার মেয়েটাকে যেখান থেকে পারো ধরে এনে আমার সামনে দাঁড় করাও। এইটা তুমি করবে ময়না, আর না যদি করতে পারো তাহলে কিন্তু তুমি দেখো। ময়না, কোথায় যাচ্ছিস? জানি না, আমি কিন্তু বহু দূরে আমি ফিরাইয়া লইয়াই আইব। আমি ফিরাইয়া আইব বড় মনে হতো। আমার এত বড় একবার ক্ষতি হইয়া যাইব বহু দিদির, এইটা আমি কিন্তু দেখতে পারব না। ফিরাইয়া লইয়াই আইব। ময়না, ময়না,
কি হবে বিহান দেখ না কোথায় গেল দেখ না এই বছর চল 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 আমি কি করবো গেল এক্ষুনি চলে আসবে তো সবাই গেছে তো ওকে খুঁজে নিয়ে আসো কি করলাম আমি ওইখানে দেখি এখানে তো আগে দিন মোটরসাইকেল লইয়া আইয়াছিল ওই টাহা লইতো ওইখানে তো মহদি অপেক্ষা করতেছিল ওইখানে দেখি একবার নাই মোটরসাইকেলের ওই দিকেও দেখলাম ওখানেও নাই এইখানেও তো নাই এখন আমি কি করব এটা তুমি কি করলে মহদি এখন আমি কোথায় বুঝুম ওই তো ময়না এই তো ময়না আরে কোথায় যাচ্ছ তুমি বলো তো ছুটে ছুটে? এখন আমি কি করব আমি কোথায় খুঁজবো দিদি রে আরে আমাদের ভুল হয়ে গেছে, দোকানে টাকা দেওয়া উচিত ছিল। এইসব ভাইবা লাভ কি হইব এখন আমার থেকে বেশি এসব তো তোমরা জানবে না। আরে দূর, আমি না কিছুতেই বুঝতে পারছি না ট্র্যাকারটা ফেল করলো কি করে, বুঝতেই পারছি না। বিহানদা তুমি কোনো রকম ভাবে খোঁজানোর চেষ্টা করো না বিহানদা। মোহদিদিরে ফিরাইয়ে লইয়া আইতেই হইব বিহানদা, নয়তো আমি কোনো দিন আয়নার সামনে খাড়াইতে পারবো না গো। তুমি কোনোভাবে কোনো একটা উপায় বার করে দাও না, চাও নয়তো তুমি দেখো যেন মোদিদির কোনো ক্ষতি না হয়, না তো আমি নিজেকে। কি হলো? দাঁড়াও এই তো কি হইলো? এই তো মানে বাড়ির ভেতর নেটের প্রবলেম হচ্ছিল, বুঝলি? হ্যাঁ পাইছো? পেয়েছি এই তো দেখো। দাও জায়গাটা ঠিক করে দেখো। আমি এখানে দেখাচ্ছে এই ওরা তো বারুইপুরের দিকে যাচ্ছে। এটা আবার কোন দিকে?